আপনার যে বড় স্ত্রী কত বড় চাপে পড়িয়া ওই নারী আপনার বলছে যে হ্যাঁ আমার স্বামীর দ্বিতীয় বউ, এই যে কথাটা বলছে, যাই দেখেন ওই মহিলার বুকটা আপনার দুমড়ে মুচড়ে যাইতে আছে। এখন একুলে স্বামী, একুলে এমপি পদ, একুলে আপনার একটা তার দলের একটা যে বিভিন্ন সাইড মিলেই উনি অনেক চাপে পড়েই উনি এই মিডিয়ার সামনে আসে এই কথাটা বলছে। আমি মনে করি এইটাই ওরা সবসময় গুপ্ত কাজ করে। জামাতের প্রত্যেকের যে এমপি আছেন, যারা পোস্ট পজিশন আছেন, যাই দেখেন তার গুপ্ত অনেক কিছু আছে। কে তারা আপনার 24-এর আগে আপনার লঙ্গির দলে ছিল, এটা আপনারা জানেন। আপনার বিএনপির লোকজন তারা গুপ্ত বলে, আসলে খালি খালি গুপ্ত বলে না, যে আপনার এই কাজগুলো করে তার দ্বিতীয় স্ত্রী, সেটা আগে আপনার সে আপনার প্রকাশ করে না কেন আপনার দ্বিতীয় স্ত্রী, বা তার বাসা বাড়ি থাকবে না কেন, সে কেন আপনার এই নারীকে নিয়ে আপনার হোস্টেলে ধরা খাইবে, তারপর বলবে আমার দ্বিতীয় স্ত্রী, বা অন্য একটা বাসা ভাড়া করে সেইখানে রাখবেন। কিন্তু আপনার এই সতীনের আপনার কেন আপনার হোস্টেলে পাঠাইলেন? আসলে এটা হইলে যে যখনই আপনার ধরা পড়ছে, যখনই আপনার মিডিয়ায় আপনার আলোকিত হয়ে গেছে, ভাইরাল যখন হয়েছে, তখন এখন করার কিছু নাই। কি করবে? তাড়াহুড়ো করিয়া তারপর তার দেশে আপনার যাইয়ে যে আপনার ওই যে কি বলে যে আপনার কাবিন করে কাজীরে ফোন দিয়ে বলছে আপনার রেজিস্ট্রেশনে আপনার দ্রুত আপনার এই কাজটা করিয়ে রাখেন। কিন্তু উনি ফোনেই এই কাজটা করছে, কাজ করার পরে উনি যাইয়ে পরে মেরে নিয়ে তারপর ওই জায়গায় সই করছে। কিন্তু আপনার এইটা এই যে মেয়েটাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাইছে টাকার, বা যে আমি সংসদ সদস্য, আমি একজন এমপি, এই বাংলাদেশের ভিতরে 300 এমপির ভিতরে আমি একজন এমপি, এই রকমের টাকার প্রলোভন দেখাইয়া এই সাধারণ এই মেয়েটাকে, কিশোরীকে সে আপনার জিম্মি করছে। জিম্মি করিয়া তারপর আপনার ওই নিয়ে ধর্ষণ করছে। যখনই আপনার যে এই মানুষের কাছে আলোকিত হয়েছে, তখন সে এখন বলে তার দ্বিতীয় স্ত্রী। আমি মনে করি আসলে ওরা সবসময় গুপ্ত কাজ করে। জামাতের প্রত্যেকের যে এমপি আছেন, যারা পোস্ট পজিশন আছেন, যাই দেখেন তার গুপ্ত অনেক কিছু আছে। কে তারা আপনার 24-এর আগে আপনার লঙ্গির দলে ছিল, এটা আপনারা জানেন। আপনার বিএনপির লোকজন তারা গুপ্ত বলে, আসলে খালি খালি গুপ্ত বলে না, যে আপনার এই কাজগুলো করে তার দ্বিতীয় স্ত্রী, সেটা আগে আপনার সে আপনার প্রকাশ করে না কেন আপনার দ্বিতীয় স্ত্রী, বা তার বাসা বাড়ি থাকবে না কেন, সে কেন আপনার এই নারীকে নিয়ে আপনার হোস্টেলে ধরা খাইবে, তারপর বলবে আমার দ্বিতীয় স্ত্রী। সমস্ত সব লুকোচুরি ওরা যা কিছু করে আপনার যাইয়া ধামাচাপা দেওয়ার জন্য। আমরা আওয়ামী লীগের দেখছি, আপনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আপনার একটা এমপি, আপনার নাম কি মুরত নাকি সে আপনার যাইয়া মাহিরে নিয়ে একটা আপনার ভিডিও প্রকাশ হয়েছে, লগে লগে আমরা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে তাকে আপনার এমপি পদ বাতিল করছে, এবং সে আওয়ামী লীগের যে পোস্টে ছিল সেই পোস্ট থেকেও তারে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু জামাত আপনার বারবার কেন আপনার এই সাবাইগুলো গায়, তার এই অপকর্মগুলো কেন ধামাচাপা দেওয়ার জন্য এটা করে, যে এআই দিয়ে বানানো অমুক তমুক। এই সাধারণ মানুষ এই যারা এই ভিডিওগুলো দেখছে, আপনার ওনার কীরকমের আপনার যে কথাগুলো ওনার ভিডিওগুলো প্রকাশ হয়েছে, আসলে কি ওনার বান্ধে সান্ধে নেওয়া হয়েছে? ওই মেয়েও তো শিকার পাইছে, আর উনিও তো মুখ দিয়ে শিকার পাইছে যে এই প্রথম। আমরা তো শুনছি ভিডিওতে যে না আমরা এই প্রথমই আজকেই আসছি। তাহলে তুমি প্রথম না, তোমার স্ত্রী আমার স্ত্রী নিয়ে, আমার বৈধ স্ত্রী নিয়ে পৃথিবীর যে প্রান্তে যাবো আমি, এমন কোন মিডিয়া আছে, এমন কোন প্রশাসন আছে, এমন কোন ব্যক্তি আছে আমার স্ত্রী নিয়ে আমি করবো? একটা হোস্টেলে যাবো, একটা রেস্টুরেন্টে যাবো, এখন একটা পার্কে যাবো, কেটা কে আমার দলই আছে? আমার এরকমের আটকানোর কোনো সুযোগ আসে না। এই জামাত সংগঠনটাই একটা গুপ্ত সংগঠন। আপনারা এই দেখেন, আপনার এই যে বিভিন্ন রকমের আপনার এই যে কার্যকলাপগুলো করে, সব কিন্তু গোপনে করে। তার স্ত্রী, আপনার যে বড় স্ত্রী কত বড় চাপে পড়িয়া ওই নারী আপনার বলছে যে হ্যাঁ আমার স্বামীর দ্বিতীয় বউ, এই যে কথাটা বলছে, যাই দেখেন ওই মহিলার বুকটা আপনার দুমড়ে মুচড়ে যাইতে আছে। এখন একুলে স্বামী, একুলে এমপি পদ, একুলে আপনার একটা তার দলের একটা যে বিভিন্ন সাইড মিলেই উনি অনেক চাপে পড়েই উনি এই মিডিয়ার সামনে আসে এই কথাটা বলছে। আমি মনে করি এইটাই। কিন্তু তার আগে উনি যদি জানতে যে ওনার এই সতীন আছে, তাহলে ওনার সতীনের উনি জায়গা করে দিতে, যে আমি আমার বাসায় হয়তো আমার একটা বাড়ি আছে, এই বাড়িতে আমার আরেকটা সতীন আছে, তার রাখার মতন জায়গা আমি দিই, ও আমার পাশাপাশি থাকুক, ও আমার ছোট বোনের মতন থাকুক, যেহেতু আমার ইসলাম বিয়ে করার অনুমতি দিয়েছে, বিয়ে করতে পারবে। তাহলে সেটা সে কেন করে নাই? এই বোন, এই যে বড় বোন, মানে যে তার প্রথম স্ত্রী, সেটা করে নাই। যেমন তার বাসায় সে মানিয়ে নিতে পারবে না, তাহলে সে বলতে পারতো যে তোমার তো অর্থ আছে, সম্পদ আছে, তুমি একজন এমপি প্রার্থী, তাহলে তুমি আরেকটা বাড়ি করে তার ওই জায়গায় রাখো, কেন তুমি হোস্টেলে গেলা? আমরা দেখেছি যে আমাদের বউর ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করতাম, তাহলে আমাদের যে প্রথম বউ তারা সাথে সাথে আমাদের বাড়ি থেকে চলে যেত এবং আমাদেরকে উল্টো তালাক দিয়ে মামলা দিত। তো এখন এই যে কি আমরা এই যে 501-এর ঘটনা, সেখানেও তার বউ স্বীকৃতি দিয়েছে, এরপর এখানেও দেখলাম এটা কিভাবে দেখছি? এই যে আপনার এই যে কথাটা বললেন, যে এই যে আপনার যে এই তার বড় যে আপনার যে বউ যে এইটা স্বীকৃতি দিয়েছে, সে আপনার যেরকমেরই হোক তারে আপনার ম্যানেজ করছে দল থেকে। আপনার সাধারণ মানুষ আপনার এরকম একটা কাজ করলে তার পিছনে কোনো দল নাই,
বা কোনো কিছু নাই। আপনার কোনো একটা মানুষ যাইয়ে আপনার যাই আরও আপনার পিন লাগাইয়ে তার ও নিয়ে আসছে অন্য একটা মামলা দেয়, একটা কার্বো যাই দেয়। কিন্তু যখনই আপনার এই একটা সংগঠনের একটা লোক আপনার যখন এই কাজটা করছে, তখন তার সংগঠন তার পাশে যাইয়ে তার যেরকম ম্যানেজ করে নিয়েছে। আপনার যেহেতু নাইলে তার সংগঠনের উপরে বড় একটা কালি পড়বে, বা এই বউ যদি উল্টোপাল্টা কথা বলে, তাহলে তো একেবারে সংগঠনটা দুমড়ে মুচড়ে যাবে, সাধারণ মানুষের দ্বারা বড় আপনার লাঞ্চি দেবে। তখন যাই দেখেন আপনার, আমি মনে করি আপনার সকল জামাতের যে লোকজন আছে ওই মহিলা যাই পাও ধরছে ওই প্রথম স্ত্রী, তারপর রাজি খুশি করছে। আই যে কাই লোক দেখবেন যে এই নিয়ে আবার প্রচার হইবে যে ওই প্রথম স্ত্রী আসলে এটার সাথে ই ছিল না, তারে জোর করিয়া এইটা বলানো হয়েছে, দেখবেন।